সন্ধ্যা নামতেই আকাশটা যেন আবার আরও ভারী হয়ে এলো। আজ সারাদিন প্রচুর মুষলধারে বৃষ্টি হয়েছে। একমাত্র মা মরা ছেলে অয়ন, সে 5 মাস পর মামা বাড়িতে ঘুরতে এসেছে। সারাদিন মামার সাথে ভালোই গল্প গুজব করেছে। হঠাৎ মনে পড়ে গেল এবার বাড়ি ফিরতে হবে। মামা, বলছি সন্ধ্যা তো হয়েই এলো, সারাদিন অনেক গল্প করলাম, মনটাও ভালো হয়ে গেল। বাবা তো এবার চিন্তা করবে, এবার আমাকে যেতে হবে। সে কি, আজ সারাদিন এত বৃষ্টি হচ্ছে, আবার তো বৃষ্টি নামবে। মেঘ তো ঘন হয়ে এলো, আকাশের তো মুখ ভার। আজ আর কি করে যাবি? আজকে রয়ে যা, কাল সকালে যাবি। না না, থাকতে তো মন চায় মামা, কিন্তু বাবা যে একা আছে। চিন্তা করো না, আমি ঠিক চলে যাব। সামান্যই তো পথ, ওই বাঁশবাগানের ভিতর দিয়ে চলে যাব, বেশিক্ষণ সময় লাগবে না। ঠিক আছে, তাহলে সাবধানে যাস। আর বৃষ্টি হলে কিন্তু ছাতা মাথায় দিবি, ভিজবি না, তাহলে আবার শরীর খারাপ হয়ে যাবে। সন্ধ্যা হয়ে এসেছে, তাই আর বেশি বিলম্ব না করে অয়ন বেরিয়ে পড়ল ছাতা হাতে। চারিদিকে অন্ধকার, কখনো কখনো ব্যাঙের ডাক শোনা যাচ্ছে, কিন্তু অয়নের কোনো কিছু মনে হয় না, কারণ অয়ন এই পথটা ভালোভাবেই চেনে। ছোটোবেলা থেকেই সেই পথ দিয়েই মামার বাড়ি এসেছে, তাই অন্ধকার থাকা সত্ত্বেও অয়নের কিছু মনে হয় না যেতে। হঠাৎ যেতে যেতে বিদ্যুৎ চমকালো। এক ঝলক আলোয় সামনে দেখতে পেল অয়ন, পথের মাঝখানে একটা যেন কালো ছায়া দাঁড়িয়ে আছে। অয়ন হঠাৎ করেই থমকে গেল। মাটির উপর দাঁড়িয়ে থাকা মানুষ, নাকি গাছের গোড়ায় অন্ধকার, কিছুই বুঝতে পারল না অয়ন। হঠাৎ কি দেখলাম, ওটা ছায়া নাকি? না না না, আমি তো ভুল করার ছেলে নই। দেখি আর একটু পা বাড়িয়ে যাই। অয়ন পা টিপে টিপে এগোতে লাগলো। এদিকে বুকের ডিপডিপানি যেন বেড়ে চলেছে, কিন্তু যখনই একটু সামনে গিয়ে দেখলো যে একটা গরু দাঁড়িয়ে আছে। আমাকে ভয় দেখাবে? আমাকে ভয় দেখানো এত সহজ নয়। এই পথ আমার চেনা, এই পথে আমি ভয় পাবো? অয়ন তারপর আবার এগোতে লাগলো। বৃষ্টিটা এতই বেড়েছে যে তার যেতে খুব কষ্ট হচ্ছে। যেরকম হাওয়া দিচ্ছে সেরকম বৃষ্টি। ঘর তখনও 1 কিলোমিটার দূরে। বৃষ্টির শব্দে চারিদিক যেন আরও অন্ধকার হয়ে গেছে। হঠাৎ মনে হলো পিছন থেকে যেন কারো হাঁটার শব্দ আসছে। অয়ন থামলো, শব্দটাও থেমে গেল। আবার হাঁটতে শুরু করলো। মনে হলো পিছন থেকে কেউ যেন তাকে অনুসরণ করছে। অয়নের তখন হৃদস্পন্দন বাড়তে লাগলো। কে? মানুষ নাকি কুকুর নাকি? একবার পিছনে ফিরে তাকাবে ভাবলো, কিন্তু তাকাতে গিয়েও মনে মনে ভয় পেয়ে গেল। কিন্তু মনে সাহস রেখে যেই পিছনে তাকালো, দেখলো কিছুই নেই। তখন অয়নের নিজের উপরই হাসি পেয়ে গেল।
আবার ভয় দেখাবে আমাকে। আমাকে ভয় দেখানো কি এত সহজ? ওই তো বাঁশবাগানটা চোখে পড়ে গেছে। বাবা, বুকটা হালকা হলো। এই ঝড় বৃষ্টির ওয়েদারে সন্ধে মানেই একটু তো ভয় তো লাগবেই। হঠাৎ অয়ন যেই দেখলো তার বাড়ির সামনেই এসে গেছে, অয়ন দেখলো যে তার বাবা উঠানের সামনেই দাঁড়িয়ে আছে। ওই তো বাবা দাঁড়িয়ে আছে, আর ভয় নেই, ভয় আমাকে দেখাবে। আরে এতক্ষণ পর এলি, আমি তো চিন্তা করতেছিলাম। না বাবা, চিন্তা করতে হবে না, আমি আরও তাড়াতাড়ি এসে যেতে পারতাম, দেরি করেই এলাম। চেনা রাস্তা, কে কী করবে আমার। অনেকে চেষ্টা করেছিল ভয় দেখানোর, কিন্তু আমাকে ভয় দেখাবে? হা 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 হা।